আপনি একটু ব্যাখ্যা করবেন যে কোন দিকটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে যদি ব্যক্তিগতভাবে, তার আগে একটু জাহিদ ভাই একটা কথা বিনয়ের সাথে একটু জবাব দেই, যে বলল যে আওয়ামী লীগ জামাত আন্দোলন করেছে। আন্দোলন করেছে বলিনি, নির্বাচন করেছে এরশাদের সাথে 86-তে। হ্যাঁ, নির্বাচন করেছে। তারপরে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, 3 দলীয় জোট যখন বানায়, সেখানেও জামাত ছিল ওই আন্দোলনে। সেটা পরে কিন্তু নির্বাচন করেছে। বেঈমানি 86-র বেঈমান। আবার যখন 3 দল জোট করলো আন্দোলন করার জন্য, তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুইজনই জামাতকে সাথে নিছে। কোনোভাবে নেওয়া উচিত না স্বাধীনতা বিরোধী শক্তিকে, আমি মনে করি। যেহেতু এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তারাই করেন। তা আমি তার সাথে জোট করলাম, মানে আন্দোলনের সময় তাকে আমার প্রয়োজন ছিল, ভালো লাগছিল। আবার কিন্তু তাকে মন্ত্রণালয় পর্যন্ত দেওয়া হয়েছে, সেটাও আমার ভালো লাগছিল। তা আপনি যদি জামাতকে ডিসলাইকই করেন স্বাধীনতা বিরোধী শক্তির, কখনোই আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, কোনোভাবে আপনি তাকে নিতে পারবেন না। সুতরাং জামাত যেহেতু আইসোলেটেড, কেউ তার এখন বলবে জামাতের ট্যাগ লাগাবে আমাকে, আমি কিন্তু লজিক দিচ্ছি। আপনি যদি জামাতকে নিয়ে আন্দোলন করতে পারেন তখন ভালো লাগে। আজকে জামাত নিজে নিজে আন্দোলন করতেছে। হ্যাঁ, আন্দোলন করতেছে কেন? জামাত তখন ভাবতেছেই সে সেকেন্ড দল, সে তো সেকেন্ড দল। 1, 2, জামাত যেমন বলতেছে, কেউ কেউ বলতেছে পিআর পদ্ধতি নিয়ে সে যেটা আসছে সেটা একটা চাপে রাখছে, তর্কের খাতে আমি তাই ধরে নিলাম। কিন্তু জামাত আজকে যে জায়গাটা আছে, সে যদি কালকে পিআর পদ্ধতি বাদ দিয়া বিএনপির সাথে কম্প্রোমাইজ করে কোনো সিট নেয়, 40টা সিট নিল, কথার কথা বলছি, তর্কের খাতিরে, তাহলে তো গণতন্ত্র থাকলো না, আতাতের রাজনীতি হইলো, বিট্রিয়ার টু দ্য পিপল। 2 দল মিলে জনগণের সাথে বিট্রে করা দাঁড়াবে। এটা না, বিশেষ সময় চলছে এখন, যেটা জাতীয় নো, এখন তো বিরোধী দল সেই হবে। সেই বিরোধী দল যদি আপনি সিট ছেড়ে দেন, আমি দামি তামাশা নয় তো। জামাতের রাজনীতি থাকবে না, বিএনপির রাজনীতি গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? যে তুমি তাকে সিট ছেড়ে দিয়ে বিরোধী দল বানিয়েছো। জামাত পিয়ার পদ্ধতি থেকে সইরা চাপে রেখে কিছু সিট নিয়ে পার্লামেন্টে গেছে, টোটালটা জনগণের সাথে বিট্রেরে সামিল হবে বলে আমি মনে করি। এখন বাকি হিসাব পরে। আরেকটা কথা আপনাকে বলি, নির্বাচন কমিশন যে নির্বাচনটা তফসিল দিবে আজকে আমরা দেখলাম। আচ্ছা, তফসিল দেওয়ার সময় কিন্তু তাকে বলতে হয় সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক এই ক্ষমতা। এটা তো মানে পরে আলোচনা করবেন নাকি আগে করবেন? আমি যেটা বলছিলাম যে গণভোটটা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, একে তো প্রথম গণভোটটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। গণভোটটা করতেছে কেন শুনেন, গণভোটটা করলে এখন গণভোটটা আগে না, মানে আগে ওই দিন। আমি বলি, আমার বিবেচনা যদি আগে করে, গণভোটটা আগে করলে, গণভোটে হ্যাঁ হইলে কিন্তু একটা আইনি ভিত্তি হইলো জুলাইয়ের। যদি না হয়, না হইলে তো সেই আলাপ করছি না আমরা, কথাটা না হয়টাও বলতেছি। যদি হয় তাহলে একটা আইনি ভিত্তি হইল, তার আলোকে আপনি নির্বাচন করবেন। একদম সিম্পল, কোনো কথা নাই। আপনি হা ভোটে জয়যুক্ত হইলেই ওইটার আলোকে যেতে হবে। আর যদি সেটা না হয়, যে গণভোট পাশ করলো না, তখন আর এক জটিলতা হবে, নির্বাচনটা কিভাবে যাবে তাহলে? এতদিন পর, এত আন্দোলনের পর সব তো ভায়োলেট করে আসছে। সাংবিধানিক যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সব কিন্তু ভায়োলেশন হয়ে গেছে, সব ভায়োলেশন হয়ে গেছে। আপনি এটা মিলাবেন কিভাবে? এক জোড়াতালি ছাড়া, গোজামিল ছাড়া একটা রাষ্ট্র আপনি জোড়াতালি গোজামিল দিয়ে চালাবেন? পারবেন না। সুতরাং আরেক জটিলতা হবে, জটিল থেকে জটিলতর হচ্ছে সামনের পরিস্থিতি। আমরা কিন্তু সেই ব্যাখ্যাটা দিচ্ছি। অনেকে বলে না আমরা জটিল করি, আলোচনায় ডাকছেন তাই বলছি, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। আমি একটু কথা বলি, আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি, গণভোটটা যদি আগে হয়, জি, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সংখ্যা তৈরি হচ্ছে না। না, আমি আপনার গণভোট হ্যাঁ হলে, না হ্যাঁ হলে নির্বাচন করতে পারবেন, না হলে ওইটার আলোকে, আর না হলে জটিল হবে, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অবশ্যই আপনি কিভাবে তফসিল দিবেন? প্রশ্ন হলো পুরো গণভোটের যে প্রক্রিয়া, এটা নিয়েই তো বিএনপির সবগুলো জায়গাতে তাদের অভিযোগ। এখন একটা জিনিস, আমি একটা কথা বলি, বিএনপি যদি এই গণভোট, বিএনপি যদি এই গণভোটকে তারা হ্যাঁ না বলে, বিএনপি যারা আছে ধরেন 35%, আর ফেসিবাদী যে শক্তি আছে তারা তো না চাইতেই পারে, ভাই যেটা বলছিলেন, সেক্ষেত্রে এই গণভোটে জুলাই সনদ পাশ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আপনি তো, আমার কাছে মনে হয় যে বিএনপি আর পতিত সরকার যদি ধরেন যাদের, তাদের ভোট যদি আপনি এইদিকে নিয়ে যান, আরেকটা দলের কথা কিন্তু আপনি বলতেছেন না, আপনি নিজেই সন্দিহান তারা কোথায় ভোট দিবে। তো ধরেন জামাত দিল ওদেরকে, জামাত এবং এনসিপি হাতে ভোট দিল, সাধারণ জনগণটা আপনার কাছে কি মনে হয় কোথায় যাবে? সাধারণ জনগণ কি এই দুই দলের মধ্যে নাই? সাধারণ জনগণ দলে থাকবে কেন? দল যারা নন, দলের বাইরে যারা, দলের বাইরের ভোট তো আপনি ভ্রাম্যমাণ ভোটারের কথা বলছেন? ইয়েস, ফ্লোটিং ভোট, যারা নির্দলীয়, কোনো দল করে না। ওকে, নির্দলীয় ভোট কত পার্সেন্ট? না, সেটা কোথায় যাবে? ধরলাম হাত দিকে গেছে, উইন করবে। উইন করবে কি? লিখে রাখেন উইন করবে।
আমি একটা ছোট বলি রাজ্জাকি ভাই, যদি হ্যাঁ ওইদিকে যায়, আচ্ছা বিএনপি যদি হার্ডকোর ভোটার 35% হয়, 35% আমি বলি আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মিলে যদি সব যদি 20% হয়, তাহলে তো 55% হয়ে গেল। কোথায় আপনি যে 35% ধরতেছেন, হার্ডকোর ভোট 35 এবং বিএনপি এবার নির্বাচনে ওই যে আপনি বলেন সাধারণ ভোট পেয়ে, আপনি কি মনে করেন 35% ভোটার মানে কি তামাশাই 35% ভোটারই যায় কমপ্লিটলি? না না। আচ্ছা আপনি বাড়ায় ধরছেন, দাম বাদ দেন, ঠিক আছে 35 আর 20 কোথায় ধরলেন? মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সব জাতীয় পার্টির কত পার্সেন্ট ভোট আছে? সব মিলে সব আওয়ামী লীগের 20% আছে। আপনি যদি ওইভাবে আমি বলি ওইভাবে আপনি 55 নিয়ে জিতে যেতে পারেন, কথার কথা বলছি, বাট রিয়েলিটি ইজ নট দ্যাট। আচ্ছা আমি আপনার এটা নিলাম যে যদি আমরা এটা কিন্তু হাইপোথিসিস, নির্বাচনের মানে ভাই একটু আপনি বলেন যে নির্বাচনের আগে, মানে নির্বাচনের দিনের আগে, জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন নিশ্চিত হয়ে যাবে, আর যদি আগে হয় সেক্ষেত্রে একটা অপশন থাকে নির্বাচন না হওয়ার। আমি বলি আপনাকে, আপনি যদি এখন তো তাহলে কোনটা ভালো? না এখন তো হালকা বলতেছি, এটা কিন্তু গভীর থেকে গভীরতর হবে। যদি আপনার জুলাই সনদের আইনি ভিত্তি হা ভোটের মাধ্যমে হয়, আমরা তো হান গণভোটে আছি, হায়ের মাধ্যমে যদি জয়লাভ করে তাহলে কিন্তু কোনো অপশন থাকবে না, এইটার আলোকে আপনি নির্বাচনে যাবেন, তাহলে কিন্তু আপনি আইনি ভিত্তি পাচ্ছেন। আর এটা যদি না হয়ে যায় আপনার তফসিল দেওয়ার জটিলতা হবে, তাকে বলতে হবে, সব ভেস্তে যাবে। ইয়েস, জটিল হবে।